বাংলাদেশের আন্দোলনের সাথে একত্রিত ঘোষণা করে বাহরাইন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, ওই আয়োজনে আমি সভাপতিত্ব করি মোহাম্মদ দুলাল তালুকদার এবং বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন আহমেদ ভাইয়ের রেমিটেন্স যে শাটডাউনের ডাক দিয়েছিল ফেসবুকের মাধ্যমে বাহরাইন 1.5 লক্ষ প্রবাসী সবাই তখন রেমিটেন্স শাটডাউন দেয় এবং বাংলাদেশের যে আন্দোলন এবং সংগ্রাম হয়েছে তার সাথে কেন্দ্রীয় বিএনপির সকল প্রোগ্রামের সাথে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল একত্রিত ঘোষণা করে সকল প্রোগ্রাম করেছে। সেই জন্য বাহরাইন 1.5 লক্ষ প্রবাসীকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আন্দোলন যখন ব্যাপক তীব্র আকার ধারণ করলো, ইতিমধ্যে আমাদের বেশ কিছু স্টুডেন্ট যখন শহীদ হলো, তখন আমরা আসলে এখান থেকে চিন্তা করলাম যে আমাদের করণীয় দেবো, আমরাও কোনো না কোনোভাবে এই আন্দোলনটা মানে অ্যাটেন্ড করতে চাই। 18 তারিখে আমার যতটুকু মনে পড়ে, 18 তারিখে বাংলাদেশ থেকেই মনে হয় ঘোষণা আসছিল যে প্রবাসীরা যেন এই আন্দোলন অ্যাটেন্ড করে বা রেমিটেন্স শাটডাউন করে। আমরা 18 তারিখ রাতেই আমরা বেশ কয়েকজনের সিদ্ধান্ত নিলাম যে আমরা ব্যক্তিগতভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা ভালোভাবে যেন ক্যাম্পেইন চালাই। আমার যতটুকু মনে পড়ে, আমাদের মোরম আলামিন মোহাম্মদ ভাই উনি ওনার পেজ থেকে পরের দিনই বিএফসি বা বিভিন্ন ব্যাংকের সামনে গিয়ে এই বিষয়টা ভিডিও বানালেন যেন আমরা রেমিটেন্স শাটডাউন করি। তো আমরা মূলত এই কাজটা করার অন্যতম উদ্দেশ্য ছিল যে আমাদের আসলে বাইরে থেকে, যেহেতু মিডল ইস্ট থেকে আসলে ওই মুহূর্তে কোনো ধরনের কর্মসূচি অ্যাটেন্ড করা পসিবল ছিল না আর কি। আমরা চাইলেও কোনো ধরনের একাত্মতামূলক কোনো মিছিল বা মিটিং করতে পারতাম না। তা আমাদের পক্ষে এই করণীয় একটাই ছিল যে আমরা এখান থেকে যদি অন্তত রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আন্দোলনকারীদেরকে সাপোর্ট করি, তাইলে অন্তত কিছুটা হইলেও তাদের উপকারে আসবে। আমি আপনাদের মাঝে আজকে বাংলাদেশে যে জুলাই বিপ্লব শুরু হয়েছিল 2024 সালে 1 জুন থেকে শুরু হয়েছিল, যখন বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বপ্রথম আমাদের আবু সাঈদের বুকে ঝাড়ঝাড় গুলিতে যখন বাংলাদেশের সারা বাংলা বিশ্বসহ কেঁপে উঠেছিল, তখন আমরা বাহরাইন বিএনপির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করার চেষ্টা করি। তখনই আমরা দেখতে পাই মিডল ইস্টের মধ্যে ইউইতে, কাতারে, তারপর হচ্ছে আবুধাবিতে, তারপর হচ্ছে সৌদি আরব দাম্মাম একটা বিশাল বড় ধরনের আন্দোলনের শুরু হয়। তার প্রেক্ষাপটে বাহরাইন একটি রাজতন্ত্র দেশ থাকার পরও আমরা ওই দিনই আমরা ডিসিশন করি যে আজকে আমরা বাহরাইনে আমরা একটি প্রতিবাদ সমাবেশ করব এবং প্রতিবাদ সমাবেশ থেকে কিছু একটা ঘোষণা দেব। তো ওই দিনই আমরা রাতে অনেককে ফোন করার পরে আমরা বাহরাইন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুষ্ঠানটা আয়োজন করা হয়। অনুষ্ঠানটা আমরা রাতে বাহরাইনের একটি স্থানীয় হোটেল বিরেজ বাংলা হোটেলে 19শে জুলাই রাত 9টার দিকে আমরা অনুষ্ঠানটা শুরু করি। শুরু করার পরে আমাদের নেতারা তখন আমার জ্বালাময় বক্তব্য রাখে। আপনারা যদি জানেন 19শে জুলাই কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার সেনাবাহিনী মোতায়েন করে, ওই দিন রাত্রে থেকে বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন করে এবং আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি আলাউদ্দিন আহমেদ সর্বপ্রথম বাহরাইন থেকে বলেছিলাম যে আমাদের এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত বাহরাইনে আমরা সর্বপ্রথম রেমিটেন্স শটডাউনের ডাক দিয়েছিলাম আমি, এবং আমরা বলেছিলাম যে এই সরকার পতন না হলে আমরা বাংলাদেশে 1 টাকা আমরা কেউ প্রেরণ করব না, আমরা এইটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। কিন্তু এই প্রোগ্রামটা শেষ না হতেই আমাদের কাছে বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোন আসা এবং কল আসা শুরু করে। আপনারা জানেন মিডল ইস্টের উপরে বিভিন্ন ধরনের সরকারিভাবে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ হয় যাতে করে আমরা এইসব আন্দোলনে জড়িত না হয়। কিন্তু আমরা কখনোই পিছপা হয় নাই। আমরা প্রবাস থেকেও আমরা জোর দাবি করেছিলাম যে ফ্যাসিস্ট হাসিনাকে যে কোনো মূল্যে পতন করাতে হবে। আপনারা জানেন আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ যখন শহীদ হয় এবং বাংলাদেশে যখন কোমলমতি শিশুদের উপর যখন নির্বিচারে খুনি হাসিনা যখন এই গুলি বর্ষণ করে, এই প্রশাসনের মাধ্যমে হেলিকপ্টার থেকে গুলি করে, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারি নাই। আমরাও তো একজন মানুষ এবং এই আন্দোলনে যদি বাংলাদেশের মানুষেরা তারা দেশ থেকে যুদ্ধ করেছে, আমরা প্রবাস থেকে রেমিটেন্স শটডাউন দিয়েছিলাম এবং আমরা প্রবাসীরা তখন কেউ ডিউটিতে যান। আমরা প্রতিনিয়ত আপনারা জানেন তখন বাংলাদেশের টিভি চ্যানেল সবকিছু নেট বন্ধ ছিল। আমরা CNN, আল জাজিরা, BBC এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খবর সংগ্রহের চেষ্টা করি। তো যখন সর্বোপরি এই আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা এবং গার্মেন্টস কর্মী থেকে রিক্সা চালক থেকে সকল পর্যায়ের লোক যখন নেমে পড়েছে, তখন এই আন্দোলনকে বেগমান করেছে।
তখনই কিন্তু একটি 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। তো এই শহীদের যত শহীদ, আমাদের 2000 মানুষের শহীদের বিনিময় এবং 25,000 মানুষের পঙ্গুত্ব এবং অসুস্থতার বিনিময়ে যে নতুন আমরা একটি স্বাধীনতা পেয়েছি, এই জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, যারা বর্তমানে অসুস্থ হয়ে আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং তাদের সুস্থতা কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।